নবীর সাহাবীরা দেখিয়েছে। আমার দিনের নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে গো। একটা গরিব সাহাবী নবীর পাশে বসে বলছে, নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার ঘরে একটু যাবেন, একটু দোয়া কালাম করবেন। আপনি নবী, আপনার পায়ের ধুলি যদি আমার ঘরে পড়ে, নিশ্চয়ই আমার আল্লাহ রহমত দিয়ে দেবে। ও ভাই, বিশ্বনবী ডেকে বলে, সাহাবী যাও যাও, বাড়ি যাও যাও। তখন আমাকে তুমি দাওয়াত করতে এসেছো, তোমার মনের যে তামান্না আমাকে নিয়ে যাবে, যাও যাও, তুমি চলে যাও, কোনো চিন্তা নেই। আগামীকাল দুপুর বেলা আমি বিশ্বনবী তোমার বাড়িতে দাওয়াত নিলাম। যাও যাও। কোন ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর যদি আপনাদের কাউকে বলে, বাবু আমি তোমার বাড়িতে কালকে দুপুর বেলা যাব, আপনার বুকটা মনটা কত ভালো হবে বলুন তো? যেসব হুজুরদের দাওয়াত করে পাওয়া যায় না, আর উপজে বলছে যাব, বাড়ি এসে ঈদের মতো আনন্দ হবে না? সত্যি আজকের আমার কপাল, সত্যি আমাদের নসিব। জি, আল্লাহু আকবার, এমনি হবে। জি, বাড়ি যে বলছে, বিবি একটা খুশির খবর বলবো, রহমতের নবী কালকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের যে নবীর পায়ের ধুলি আল্লাহর আরশ সাজিয়ে পড়ে, সেই নবীর পায়ের ধুলি আমাদের গরিব আলায় পড়বে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কত নবীকে ভালোবেসেছে বাবা, কত নবীকে মহব্বত করেছে বাবা। জি, অত সহজ না বাবা, নবীর ভালোবাসা লেবা পাওয়া অত সহজ না। জি, আল্লাহর নবী, রহমতের নবী সকালবেলা যাবেন না, না না, দাওয়াত যখন নিয়েছে, এদিকে সাহাবী বড্ড গরিব মানুষ, নতুন একটা ঘর বেঁধেছে বাবা, ওই ঘরে নবী যাবেন, পদধূলি দেবেন। আল্লাহ নবী গেলে ওই ঘরেতে বরকত হয়। কেন বাবা, কেন বাবা? নতুন ঘর বাঁধলে একটু আলেম ওলামা নিতে হয়, কোরআন শরীফ খতম করাতে হয়, একটু ফকির মিসকিন খাওয়াতে হয়, এটা হচ্ছে নিয়ম কানুন বাবা। যদি বলেন কেন, আপনি যে জায়গায় ঘর বেঁধেছেন বাবা, ওই জায়গাটা পূর্ণ কবর থাকতে পারে, ওই জায়গার পাপে কবর যদি থাকে, বালা মুসিবত বাড়িতে ছাড়াবে না। আর আল্লাহর কোরআন কালাম যদি আপনি পড়িয়ে নেন, ওই কালামের বাবার কাছে আল্লাহ বিপদ আপদ গুলো হটিয়ে দেয়। জি, সাহাবী খুশিতে বাগে বাগ, বিশ্ব নবী আসবে, রহমতের নবী আসবে, কি খুশি। এইবার বিবির গলা ধরে বলছে, বিবি নবী যখন আমার বাড়িতে আসবে, তা বিশ্ব নবীকে কিছু খাওয়াতে হবে, নবীকে কিছু দিতে হবে, একটু মেহমানদারি করতে হবে। বলো বিবি, আমার ঘরে তো পানি ছাড়া কিছু নেই, কত গরিব, ঘরে পানি ছাড়া কিছু নেই। আল্লাহু আকবার। এখন আল্লাহ আমাদের কত আওকাত দিয়েছে, টাকা আছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন না? 1 বছরের খাদ্য খাদক সব আমরা মজুদ করে রেখে দিয়েছি, আর নবীর সাহাবীর ঘরে পানি ছাড়া কিছু নেই। স্বামী স্ত্রী বসে কাঁদছে, রহমতের নবী কালকে আসবে, তা নবীকে কিছু তো মেহমানদারি করতে হবে, কিছু দিতে হবে তো। দুজনে চিন্তায় পড়ে গেল। বিবি ডেকে বলে, স্বামী গো, এক বিন্দু চিন্তা করবেন না, নবী যখন আমার বাড়ি আসবেন, আল্লাহ নবীর মেহমানদারি করার দায়িত্ব আমার, আমি করব, কোনো চিন্তা করবেন না। স্বামী ডেকে বলছি, বিবি কি মেহমানদারি তুমি করবে? স্বামী গো, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমাদের একটা মাত্র ছাগল আছে, বকরি, ওই বকরিটা জবাই করে দেবেন, টুকরো টুকরো করে গোস্ত দেবেন, আমি কষা কষা করে ভুনা করব। আমার রহমতের নবী আমার বাড়িতে গোস্ত খাবে। সাহাবী ডেকে বলছে, বিবি
ঠিক আছে, তুমি যদি বকরি ছাগলটা দাও, আমার কাছে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে যাব, কিছু জবের আটা কিনে আনবো, রুটি করবে। আমার রহমতের নবী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 7 দিন আমার নবী কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায় গো। আমার বাড়ির নবী গোস্ত রুটি খেয়ে বড় খুশি হয়ে যাবে। কি আনন্দ! রাত এসে গেল বাপ, সকালবেলা বেলাল আজান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্বাজি রে, বেলাল যখন আজান দিত মুখে, ওই সময় মাইক ছিল না বাপ, কিন্তু বেলালের আজান এত তীব্র, বেলালের আজান এত উচ্চস্বর, 10 মাইল দূরের মানুষ বেলালের আওয়াজ শুনতে পেতে। কি মধুমাখা আজান, কি প্রেম ভরা আজান, কি প্রীতি ভরা আজান। 10 মাইল দূরের লোক হযরত বেলালের আজান শুনতে পেতে। জি, বেলাল যখন আজান দিয়েছে, সাহাবীদের ঘুম ভেঙে গেছে। জলদি করে উজু করে আগে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? নামাজের পরে বিবি ডেকে বলছে, স্বামী গো, দেরি করো না, নবী কখন আসবে তার ঠিক নেই, তুমি ছাগলটা হালাল করে দাও, জবাই করে দাও। আল্লাহর নবীর সাহাবী ছাগলটা নিলেন, বিবি বকরি আপা ছুরিটা তুলে দিলেন, এইবার পাঁচিলের কাছে গেলেন, জবাই করে দেবেন। সাহাবীর 2টো ছেলে, বাবা বড় ছেলে জেগে গেছে, আব্বাজান আজকের বকরি হাতে ছুরি হাতে কেন? বলে, বাবা ছেলে, দিনের নবী মেহমান, আমার রহমতের নবী আমাদের বাড়ি আসবেন, তাই নবীকে একটু নাস্তা করাবো, একটু মেহমানদারি করাবো, তাই ছাগলটা জবাই করে ভুনা করব, আমার দিনের নবী তিনি খাবেন। বাবা, ওই বড় ছেলে আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু গো, তুমি জবাই করবে, আমি ছাগলের পা গুলো ধরবো, ছাগল নড়ানড়ি করবে না, সুন্দর করে জবাই করা আব্বা, চামড়াগুলো ছাড়িয়ে তুমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে দাও। সাহাবীর ছেলে ছাগলের পা গুলো জড়িয়ে ধরেছে। সাহাবী এবার কি করলেন? সুন্দর করে জবাই করে দিলেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই হয়ে গেল। চামড়াগুলো ছাড়িয়ে বাপ এইবার টুকরো টুকরো করে কেটে আপনার বিবির কাছে দিয়ে বলে, বিবিরে সুন্দর করে ভুনা করে রান্না করো, আমার দিনের নবী রহমতের নবী আমার বাড়ি খাবে গো। আজ আমাদের কপাল খুলে গেছে যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না। আমার আল্লাহ নিজে আরশাজিমের দাওয়াত করে, সেই নবী আজ আমার বাড়ি খাবে, একদম চিন্তা করবে না, সুন্দর করে রান্না করবে, আমার নবী যেন খেয়ে বড় খুশি বেনে যায়। ও ভাইরা রে, নবীকে তারা কিভাবে ভালোবেসেছিল মুসলমান, একটু চিন্তা করে একটু ভাবুন তো। আমার নবীর সাহাবী এইবার কিছু পয়সা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। বাবা কেজিখানি জবের আটা কিনবেন, রুটি আর গোস্ত নবী খাবে। এদিকে দেখা গেল সাহাবীর বড় ছেলে ছাগলের পা গুলো ধরেছে, জবাই দেখেছে, কিন্তু সাহাবীর ছোট ছেলে ঘুমতে উঠেছে, চোখ মুছতে মুছতে, বড় ভাই এই পাঁচিলের কাছে টাটকা তাজা রক্ত দেখলাম কেন? ওই বড় ভাই চিৎকার করে ডেকে বলে, আমার মার পেটের ভাই গো, এই ভত ভোরবেলা আমার আব্বাটা বকরি ছাগল হালাল করে দিয়েছে। ছোট ভাই, আমি ছাগলের পা গুলো ধরেছি, আমার আব্বাজান জবাই করে দিয়েছে, ওই দেখো মা রান্না করছে, ভুনা হবে। ও ভাইরা রে, সাহাবীর ছোট ছেলে ডেকে ডেকে বলছে, বড় ভাই আমি জীবনে কোনোদিন
এই ছাগল জবাই জীবনে দেখিনি। আজকের আমার আব্বু ছাগল জবাই করলো। বড় ভাই তুমি যখন জেগে গেলে আমাকে ডাকলে না কেন? আমি ছাগল জবাই তুই দেখে লিতাম। ও ভাই রে, সাহাবীর বড় ছেলে ডেকে বলছে, ছোট ভাই তুমি কি ছাগল জবাই দেখতে চাও? বলে আমি তুই দেখলে ভালো হতো। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বলে ঘরের মধ্যে গেল। চৌকির তলে ধারওয়ালা ছুরিখানা ছিল বাবা। এনে কি বলছে, ও আমার মার পেটের ভাই, ওরে আমার কলিজার ভাই, ছোট ভাই তুমি একটু শো, আমি তোমার দেখাচ্ছি কি করে ছাগল জবাই করতে হয়। এই বলে ছোট ভাই গলাখানা জড়িয়ে মনে ধরে এইবার গলায় টেনে দিয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত কি জানবে। বা উল্টো পিঠ দিয়ে ডাকাতে গেছে বাবা ছাগল জবাই, কিন্তু ধারওয়ালা পিঠ পড়ে গেছে। বাচ্চা মানে বুঝতে পারিনি, হুলকুন কেটে গেছে গো, রক্ত গল গল করে বেরোচ্ছে। বাবা এবার বড় ভাই হাউমাউ করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ রে, আজ আমি কি সর্বনাশ করেছি, আমি উল্টো পিঠ দিয়ে টানবো রে। আজ সিধি পিঠ পড়ে গেছে। আমার মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই? জীবনে কোনো দিন আমি ভাই বলে ডাকতে পারবো না। ছুটি ছুটি মার কাছে চলে গেছে। আম্মা যান, আম্মা যান, আম্মা যান, একবার পাঁচিলের কাছে চলে আসে। মা জননী জনম দুঃখিনী, বাবা পেটে ধরা মা হাউমাউ করে কাঁদতে লেগেছে। ও বড় ছেলে বল বল বাবা কি হয়েছে, একবার বল বল। বলে আম্মা জান তুমি চলে এসো। এইবার মা জননী পাঁচিলের কাছে থাকে গো, আমার ছোট কলিজার টুকরা জনম দুঃখিনী মা চোখে দেখছে, হাত পা ছোটাছুটি করছে। আর বোধহয় দুনিয়া থাকবে না, বাঁচবে না। আমার ছোট ছেলে বিদায় নেবে, রক্ত গল গল করে বেরোচ্ছে, থাকবে না। ও ভাইরা রে, কিছুক্ষণ পরে ছোট ছেলে নড়ে না, দুনিয়াতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছেলে বিদায় নিয়েছে। মা জনম দুঃখিনী, বাবা পেটে ধরা মা ওই বাচ্চা পাঁজা করে কাঁদতে লাগলো। আল্লাহ রে, এ কি তোর খেলা আল্লাহ। আজকে দিনের নবী আমার বাড়ি আসবে, রহমতের নবী আমার বাড়ি আসবে। আজকের আমার ছোট ছেলে চলে গেল দুনিয়ার থেকে, আজ মা বলে ডাকবে না। আয় আল্লাহ, আমি কালে দুনিয়া করব, আমি কি করে দিনে বাঁচবো আল্লাহ গো। আজ মা বলার স্বাদ আমার মিটে গেছে, আমার কলিজার টুকরো আর জীবন আমি পাবো না। চোখের পানিগুলো হাউমাউ করে ফেলছে। যেহেতু মা তো পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, কলিজাটা চৌচির হচ্ছে, মা সহ্য করতে পারছে না। আল্লাহ আজ আমার ছোট ছেলে তুই তুলে নিলি। আজকের আমার ঘরে তো দুঃখ, আজকের দিনের নবী আমার বাড়ি আসবে, রহমতের নবী আমার বাড়ি আসবে, আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে। আর আজকের আমার বাড়ি এই মৃত্যু কি করে সহ্য করব? আল্লাহ তুই যেটা খেলিস সেটা আমাদের মানতে হয়। আল্লাহ তুই যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বুকে হাত দিয়ে বিচার করুন। আমরা কি কোনোদিন পারবো বাবা? আমাদের কোনো লায়ক ছেলে মরে গেলে, জি আরো যদি কারো একটা ছেলে মরে যায়, বলুন বাপ কি সহ্য করতে পারবে? বাপ কি থাকতে পারবে? বাপের কলিজা চৌচির হয়ে যাবে। বাপ সারা জীবন শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদবে, আমার লায়ক বেটা নেই। কত কষ্ট বাবা, হ্যাঁ কত দুঃখ বাবা। আর সাহাবীর ঘরে আজকের মৃত্যু, কিন্তু মা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা চোখের পানিগুলো ফেলে বলছে আল্লাহ তুই যাতে রাজি আমি তাতে রাজি। আব্বা জান, ভাই জান, এইবার ছেলেকে কোলে করে বুকে করে নিয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে দিল। আল্লাহ তোর যেটা মঞ্জুর, তুই যেটা ভালো মনে করিস করিস, এক বিন্দু চোখের পানি ফেলবো না। আয় আল্লাহ তোর দোস্ত আমার বাড়ি আসবে। আল্লাহ গো, আগে নবীর ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে আমি একটুখানি বলে উদ্বুদ্ধ হব। এই বলে পাঁজা করে নিয়ে বাবা ঘরের চৌকিতে শুয়ে কালো চাদর মা জনম দুঃখিনী মুড়ি দিয়ে দেয়।
বাবা জনমের ঘুম ঘুমিয়েছো বাবা, তোমার আমি ডাকবো না, তুমি ঘুমাও, আর ডাকবো না। তুমি দুনিয়াতে চলে গেছো, আজ আমার মা বলার স্বাদ মিটে গেছে, আর জীবনে আমার মা বলবা না, তুমি ঘুমাও বাবু। আমার দিনের নবী আসবে, আমি রহমতের নবী আসবে, আমি রহমতের নবী প্রাণ ভরে খাওয়াইয়ে দেবো, একটু মেহমানদারি করব, তারপরে তোমার দাফন কাফন করব, তোমার নিয়ে কাঁদবো না। কি ভালোবেসেছিল বাবা। আল্লাহ যে কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, সারা বিশ্বে বলে দাও, যারা আল্লাহর ভালোবাসা নিতে চায়, আল্লাহর প্রেম নিতে চায়, তারা যেন তোমার ভালোবাসা লিখ, তোমার প্রেম লিখ, তোমার মহব্বত লিখ, তবে আল্লাহ আমি আমার ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা মানে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। তাহলে নবীর ভালোবাসা কেমন ছিল বাবা, নবীর প্রেম কেমন ছিল বাবা, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি ভাবুন। এদিকে সাহাবী জবের আটা এনেছে, গোশ হয়ে গেল, রুটি হয়ে গেল, এইবার দুজনে রান্নাঘরে রেখে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব, এই বলে পাঁচিলের কাছে তো স্বামী স্ত্রী দাঁড়িয়ে গো। এদিকে হঠাৎ একজন সংবাদ দিচ্ছে, ও নবীর পাগল, তোমার বড় ছেলে বেঁচে নাই। ও ভাই, ছোট ছেলে তখন কালো চাঁদের মুড়ি দিয়ে ঘরে গিয়ে দিয়েছে গো। এদিকে বড় ছেলের মৃত্যু সংবাদ, কে জানো বলছে বড় ছেলে নাই, মা জনম দুঃখিনী, জানে একটা ছেলে মারা গেছে, একটা তো আছে। হঠাৎ মৃত্যু সংবাদ, ও ভাই, মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল গো। কই যে দেখে বড় ছেলে রাস্তায় পড়ে মরে আছে। তাই মা বুকের সঙ্গে জড়িয়ে হামা করে কেঁদে বলছে, আল্লাহ গো, কি খেলা খেললি, আজ আমার বড় ছেলে দুনিয়ার জমিন আজকে বেঁচে না। বাপ মা কি করে বুকে পাষাণ দেবে গো, কি করে মনের বুঝ দেবে গো, কি করে মনকে বোঝাবে গো। হাউমাউ করে কেঁদে বলছে, আল্লাহ এ কি তোর শান, আজকের আমার দুটো বেটা দুটোই চলে গেল, আজ আমার দুটো সন্তান দুটোই বিদায় নিল, আমরা কি করে দুনিয়া করব। যাক, বাচ্চালি আমরা কাঁদবো না, আমার দিনের নবী তো বেঁচে আছে, রহমতের নবী তো বেঁচে আছে, আল্লাহ তোমার দোস্ত তো বেঁচে আছে, আমরা কাঁদবো না। বিবি গো, তুমি পায়ের দিকে ধরো, আমি মাথার দিকে ধরে ছোট ছেলের এক চাদর শুইয়ে দেই, চোখের পানিগুলো মুছে বুকে পাষাণ দিয়ে আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে একই চাদরে শুইয়ে ঘরের দরজাখানা টেনে দিয়েছে। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে সাহাবীর বিবি। আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মসজিদ থেকে বেরিয়েছেন, দাওয়াত বাড়ি যাবে বাবা। যত সাহাবীরা সঙ্গে ছিল সবাই বলে, নবী গো, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আমার নবী পাক ডেকে বলছে, বাবা আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, একটা ঘর বেঁধেছে, ও সাহাবীরা রে, আমার একটু মেহমানদারি করবে, তোমরা যাবে কেন? সাহাবীরা বলে, নবী গো, আপনার ছাড়া আমরা বাঁচি না, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি। নবীর ভক্ত তো, নবীর ভালোবাসা তো। জি, আজকে আমাদের পয়সা দিলে ভালোবাসা, পয়সা দিলে বন্ধু। জি, তুমি যদুরাটির বাজারে খাওয়াও বন্ধু, হ্যাঁ, আজ মাছ কিনে দাও, গোশ কিনে দাও বন্ধু। যেদিন কিনে দিতে পারবে না বন্ধু আর তোমার থাকবে না বাবা, সেদিন তোমার বন্ধু তোমার পাশে নেই। এইবারে দেখতে বন্ধু কি করে ক্ষতি করব, কি করে বাদুড়ে থানায় খবর দেবো, কি করে কোর্টে ঢুকবো। জি, এই চিন্তায় বন্ধু পাগল। জি, আল্লাহু আকবার। আজকে চিন্তা করে আমাদের বন্ধু কি বন্ধু বাবা, এ বন্ধু তো আলাদা বন্ধু, তো খাওয়া বন্ধু, এ তো খাওয়া বন্ধু। আর আমার নবীর সাহাবী বন্ধু ছিল, নবীর প্রেমের পাগল। জোরে বলুন,
সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবীকে কত ভালোবেসেছে বাবা, আমার নবীকে কত মহব্বত করেছে বাবা। আল্লাহ নবী সাহাবীরা বলছে হুজুর আমরা যাব। নবী আমার বললো বাবা তোমরা চলে এসো। আমার নবী ছিল তো মনের মানুষ, আমার নবী ছিল তো নরম গোছের মানুষ, আমার নবী ছিল রহমতের মানুষ। বাবা তোমরা চলে এসো। আল্লাহর নবীর সাহাবী এক কদম দু কদম করে বিশ্ব নবী যেতে 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 তাকে তাকে রাস্তার মাঝখানে জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। ও নবী গো, আপনি সাহাবীর বাড়ি দাওয়াতে যাচ্ছেন। নবী গো, আপনার গরিব সাহাবী দাওয়াত করেছে, নতুন ঘর বেঁধেছে। যান যান, আমি জিবরাইল বলছি যান। তবে একটা খবর আপনার দিয়ে যাই, আপনার জন্য কিছু তাবারুক করেছে, কিছু মেহমানদারি করে নাস্তা করেছে। নবী গো, আপনি যখন খাবেন, ওই সাহাবীর দুটো বেটা আছে, সন্তান আছে, ওই বাচ্চা দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। ও ভাইরা রে, দয়ার নবী শোনার পরে গুটি গুটি ভাই সাহাবীর বাড়ি গেল গো। নবী আমার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও ভাই, কোন বাড়িতে গেলে সালাম দিতে আমার দিনের নবী সালাম যখন দিয়েছে, ভিতরতে সাহাবী জবাব দিয়েছে ওয়ালাইকুমুস সালাম। ওগো দিনের নবী, পাজা করে জড়িয়ে ঘরে বিছানায় বসিয়ে দিলেন। হুজুর আপনি এসেছেন? বলে বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ, তুমি কিছু মেহমানদারি করেছো বাবা, তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো? জি হুজুর। আপনি আমার বাড়ি আসবেন আর আমি খাবার ব্যবস্থা করবেন, এটা কি হয়? হুজুর আমি খাবার ব্যবস্থা করেছি। বাবা যা করেছো জলদি আনো, আমি ব্যতিব্যস্ত মানুষ। জি আমার মদিনার মসজিদে যেতে হবে বাবা, জলদি করে আনো। সাহাবী বলছে হুজুর একটা কথা বলবো। কি বাবা? বলছে আপনি দাওয়াত করেছি আপনার, আর যা সাহাবী এসছে, আমি যা মাল মশলা করেছি, এ কারে দেবো আর কারে দেবো না। বলে বাবা কতটা করেছো? বলে হুজুর কেজি 3 হবে ছাগলের গোশ, আর জবের আটা কেজি কানি হবে। হুজুর এই পুঁজি, আপনার পেট ভরে খাবো নিয়ত করেছি। এত সাহাবীরা আসবে আমি তো বুঝতে পারিনি হুজুর। জি আমি জানি আপনি একলা আসবেন, এখন যারা এসে পড়েছে ওদের আমি কি দেবো? মান সম্মানের ব্যাপারে ইজ্জত যাচ্ছে। আমার রাসূল বলছে বাবা আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার ইজ্জত যাবে না। জোরে বলো, চিল্লে বলো। জি আল্লাহু আকবার। নবী বলছে আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার সম্মান ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলে জি আল্লাহু আকবার। একটু চিন্তা করবেন কোন নবীর কথা বলছি। সাহাবী বলছে হুজুর কি হবে? এত সাহাবী এসছে আমি তো বুঝতে পারিনি। কত সাহাবী এসছে জানেন? কিতাবে দেখছিলাম 1600 সাহাবী। 3 কিলো গোশত, 1 কিলো জবের আটা, কম বেশি। জি আমার নবী বলছে বাবা কোনো চিন্তা নেই, যা রান্না করেছে আমার কাছে আনো। জোরে বলো, চিল্লে বলো। আমাদের মতো দুমুকো ঢেকি না, দুমুকো ঢেকি না। হ্যাঁ হ্যাঁ জি এদিকে বাড়তি বাড়তি খেয়ে নিচ্ছে, লোকে দেখছে না তারা খেয়ে গপ গপ করে খাচ্ছে। বলতে নিজে আগে বাঁচি পরে দেবার। জি তুলতে তারা খাচ্ছে, তুলতে তারা খাচ্ছে। আচ্ছা মেহমান আছে তাকে দিয়ে একটু তারপর খা, এ জানো হ্যাঁ সবসময় জানো উল্টিয়ে রে সবসময়। জি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উঠে বলছে বাবা যা রান্না করেছে আমার কাছে আনো, কোনো চিন্তা নেই, তুমি যা রান্না করেছো সব কুলিয়ে যাবে। জোরে বলো, এটি চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? 1600 সাহাবী কম বেশি, 3 কিলো গোশত, 1 কিলো আটা। নবী বলতে কুলিয়ে যাবে। কি আমরা যখন 600 লোকের আয়োজন করে খানা করি, আল্লাহু আকবার, 850 লোকে এসে আমরা কি বলি? ডালি পানি দে, ডাল বাড়া। আর খাদিমদারদের বলে দিচ্ছে বলে না, মানে কি বুঝেছে বাপ? হ্যাঁ সব বুঝেছে। আল্লাহু আকবার। মানে 2 পিস দিয়ে চলে আসবি, জানো ওদের ঘুরবি না। জি আর করিস 600, এই যে 850, 250 কি করবো? নিয়েতে বরকত।
নিয়তে বরকত। যখন রান্না বান্না করেছো নিয়ত করেছো যে মানুষকে প্রাণ ভরে খাওয়াবো, তো নিয়ত করেছো আমি এমন খানা করব লোক দেখবে, সকালে বলবে হ্যাঁ অমুক বাড়ির খানা। আল্লাহ বলতে দাঁড়া, এমন বদনাম দেবে তুই ছুটে কুল পাবি না। জি আল্লাহু আকবার। আমার নবী পাক বলছে সমানো, আল্লাহর নবীর সামনে গোস্ত রুটি আনা হলো, আমার দিনে নবী মধ্যে নবী বলছে বাবা কোনো কথা চলবে না, আমি নবী পাক বলছি সব পেট ভরে খাবে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আরেকটু জোরে, আরেকটু জোরে। ও ভাইরা রে, দয়ার নবী রহমতের নবী হুজুর আমার কি করলেন, আমার নবীর গালের থুতু ওই গোশে লাগিয়ে দিলে, রুটিটি লাগিয়ে দিলেন। ও ভাই, আমার নবীর গালের থুতুর কত বরকত বাপজি গো। আবু বকর সিদ্দিকের সাপে কেটেছিল, সেই আপনার গালে সুরে আমার নবীর গালে থু যখন দিয়েছে ওই বিষগুলো আল্লাহ পানি করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীর গালের থুতুর কত দাম বাবা, বিষ পানি। আমার নবীর গালে থুতু বিষ পানি, আর আমরা সেই নবীর উম্মত। যদি কালকে কোনো যদি পদ্ম গোপরে কাটে, কেউটেই কাটে, গালে থুতু দিয়ে দি বাঁচে কি দেখবো। খবরদার জানো কেরামতিকে থুতু দিয়ে যাবে না। জি সারা জীবন বিড়ি খেয়ে খৈনি খেয়ে যা করেছো থুতু, ও দিলে আরো মরবে। হয়তো 1 ঘন্টা বাঁচতো, দুবার সময় দিচ্ছে না, এমনি মরবে। জি আমার নবীর গালের থুতু ছিল পাক। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। তবে থুতু যেন আমার বাড়ি গিয়ে হয়তো 3 জনের দাউদ করছে, 5 জনে এসে হয়তো বৈরি বলতেছে গোশটা করেছিস তরকা আমার কাছে থুতু দিয়ে দেই। আবার একের আমার যেন বাড়ি দেখার যেও না, বউ কিন্তু তোমার ঝাঁটাবে। থুতু কমনি দিচ্ছ, আল্লাহু আকবার। কারণ আমাদের থুতু কেউ খায় না। 3 দিন পেশাব করেছে এক জায়গায় বাপ, নাকে কাপড় দিয়ে কুল হচ্ছে না, এত সুন্দর বাস, বুঝি কি বাস, আল্লাহু আকবার। আর আমার নবীর পেশাব ছিল পাক। জোরে বলে, এটা জোরে বলতে পারলেন না, এটা চিল্লে বলা গেল না। আমার নবীর গায়ের ঘাম ছিল মেশকাম্বার। বিশ্বাস হয়? আরে বলে বিশ্বাস হয়? আমার নবীর গায়ের ঘাম ছিল কি? মেশকাম্বার। হ্যাঁ, মদিনার গরিবের ঈদের মাঠে যেত, আতর কিনতে পারতো না, আমার নবীর কাছে সকালে এসে গার ঘাম লাগিয়ে নিত। জোরে বলুন। তাহলে নবীজির গায়ের ঘাম কত। জি এখন যদি তুমি মনে করো আমি মাঠের তো বাড়ি এইছি, বৌরি যদি বলো ঘামলে, বউ ঘাম লেবে, পাঁটা পাঁটা গন্ধ। জি আরো যদি চাষা বগল উঁচু করিস বা 3 দিন রুশ হবে না বগলের দিকে। জি কাটে না তো, 3 বছর কাটে না, ঝাপসা হাফসা। জি অত নবীর সঙ্গে তুলনা দিয়ে যাবে, নবীর ব্যাপারটা আলাদা। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। আমার নবীজি গালের কি দিয়েছে? আরে কথা বলবে কেন? আমার নবী গালের কি দিয়েছে? থুতু। কিসে? গোশে, রুটিতে। দেখে আল্লাহু আকবার। আমার নবী পাক দেখে বলছে বাবা সাহাবী সবার পেটে দেবা, তবে আমি নবী পাক বলছি পুরো পেট দেবা, হাফ পেট না, পুরো পেট। আল্লাহ নবীর কাঁধে ছিল নামাজের ওড়না, ঢাকনি দিয়েছে। ও সাহাবী খবরদার ঢাকনাগলা করবে না, বিসমিল্লাহ বলে হাত বুড়োবে, সাহাবীদের দেবে, যাও যাও যাও। সাহাবীরা সব পেট ভরে খাবে। আব্বাজান ও আমার ভাইরা বাবাজিরা, কোন নবী কোন নবী? আমার নবীর গালির থুতুর কত দাম রে। এইবার সাহাবী পেটে দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবা সব সাহাবীদের কোলে কোলে পৌঁছে দিল। ও ভাইরা রে, আমার আল্লাহ এত বরকত দিয়েছে গো বাবা। সবাইকে দিয়ে এইবার বারকত টানলো, গোশের হাঁড়ি আর আপনার রুটির হাঁড়ি নবীর কাছে আনলো। নবী গো সবাইকে দিয়েছে, এই দেখেন এই দেখেন। আমার নবী বলছে তুমি ঢাকনাগলা করো। ও ভাইরা রে, অবাক অবাক অবাক, যেই ঢাকনাগলা করেছে গো বাবা, তাকে তাকে যতটা গোশ যতটা রুটি সেইভাবে ওই বারকোষে রয়ে গেছে।
নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? চিল্লে বলেন নারায়ে তাকবীর। কি বরকত, কি নিয়ত, যেভাবে গো সেইভাবে আছে। জি, সব সাহাবীদের পেট ভরে গেছে। জোরে বলুন জি। আল্লাহ রাসূল ডেকে বলছে, বাবা এইবার আমি খাবো আর তোমরা খাবে, আর তোমার দুটো বাচ্চা আছে ডাকো, ওদের গালে আমি আগে দেবো। আহা, সাহাবী নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর আমার বাচ্চাদেরও ঘুমিয়ে গেছে, এখন ডাকা যাবে না। সাহাবীরা জীবনে মিথ্যে বলে না, ঘুম মরণের অর্ধেক। জি, ঘুমিয়ে গেছে। জি, ও তো মিথ্যে বলিনি। আল্লাহ রাসূল বলছে, বাবা তোমার বাচ্চা দুটো ডেকে দাও না বাবা। সাহাবী তুমি জানো না, আমি নবী যখনই কিছু খাই, আমার দুটো নয়নের নানু ভাই ফাতেমা রক্তের জিগার হাসান এবং হোসেন, ওরা গালটা হা করে, ওদের গাল আমি তুলে দেই, আমি নবী বড় তৃপ্তি পাই। ও ভাইরা রে, এখন বুকে হাতে বিচার করে বলুন কত করুণ রে। এই নবীর প্রেমে ডুব দিয়েছে বাবা, নবীর প্রেমের পাগল। একটু লক্ষ্য করে দেখে, ও নবী আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, আপনি কাজ কাবা করিলেন, আপনি 7 দিন কিছু খান না, মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটান, আপনি খান খান খান, আপনি খান খান খান, আমার বাচ্চার পরে ডেকে দিচ্ছি। আমার নবী বলে, সাহাবী আমার দুটো নয়নের হাতানো বগলের তলা দিয়ে ওরা গাল দুটো হাঁক করে, আমি নবীদের গালে দিয়ে তৃপ্তি পাই, আজকের তোমার বেটার গালে আমি নবী দিতে রাজি। বাবা একটু দাও না ডেকে, বাবা দাও না ডেকে, বাবা আমি ওদের গালে তুলে দেই। ও ভাইরা রে, দিনের নবীর গলা কানে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, নবী গো আর ডাকা যাবে না। ও নবী আপনি দিনের নবী, দয়ার নবী, রহমতের নবী, কান কান কান। আপনার মেহমানদারি করার পরে আমি মদিনার বাজারে যাব কাফনের কাপড় কিনতে, আপনি নবী জানাজা পড়ে মাটি দেবেন। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা সাহাবী একবার বলো বলো কি ঘটনা তুমি শোনাও বাবা। সাহাবী সব ঘটনা ঘুরিয়ে বলল। আমার দিনের নবী রহমতের নবী হাত কাটা ধরে বলছে, বাবা সাহাবী গো আজ তোমার দুটো বাচ্চার বাপ, তুমি দুনিয়া থেকে দুটো বাচ্চা চলে গেছে, তোমার মনে কেন আনন্দ, এত সুন্দর করে খাবার তো কেন বলো। সাহাবী নবীর গলা ঘেরা জড়িয়ে কেঁদে কেঁদে বলেছে, নবী গো কিসের বাচ্চা কিসের সন্তান, বাচ্চা চলে গেলে বাচ্চা পাবো, সন্তান চলে গেলে সন্তান পাবো, দিনের নবী চলে গেলে আমি নবী পাবো না। কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে আমার নবীকে, কি প্রেম করেছে আমার নবীকে। যেখানে ঠেসা মুসলমান, আপনার এই কুলবেড়ে তো পিংলেশ্বর ঠেসা মুসলমান, আল্লাহু আকবার, দেখেন সব বেরোচ্ছে না, শুইরিস। হ্যাঁ এখন যদি পঞ্চায়েত বলে 1000 টাকার মাথা পিছু দেবো, ঠান্ডা মানবে কি? ঠান্ডা মানবে? কচির মাঠ ডেকেলে যাবে না, তুইও চল, তোর দেবেন চল। জি, আর এটা জান্নাতের বাগান, শুয়ে রেস, ঘুমো ঘুমো, আসতে হবে না, ঘুমো। তবে ঘুম যেদিন ভাঙবে সেদিন বুঝতে পারবে, সেদিন জানতে পারবে এই মিলাদে এই মাহফিলের কত মর্যাদা। তখন ভেবে আর লাভ হবে না, ভেবে লাভ হবে না। কাফনের কাপড় পরে যেদিন খাটিয়ায় চড়ে যাবে সেদিন বুঝতে পারবে এই মাহফিলের মর্যাদা। এখন বুঝবা না, এখন জানবে না। জি, আমি আপাতত জানেন এলাকায় আমি আসি বাবা, এত কম লোক কোথায় হয় আমার মাহফিলে? দেখেছেন আপনারা? একটা মাহফিল দেখান দিন হুজুর এই খামসা মতো লোক হয় না। শুধু নাম শুনলে আপনাদের দুয়ার বলছি বাবা, আপনাদের দুয়ায় বলছি বাবা। জি, এই কদিন আগে নদী ছিলাম, নদী ধান কুড়িয়ে মানুষের জায়গা দিতে পারে, প্যান্ডেল খুলে দিল। জি, আল্লাহু আকবার। আর এখানে যে অবস্থা, প্যান্ডেল চাপা দিলি ভালো হয়। জি, আমি একটু অন্য টাইপের মানুষ তো বাবা, আপনারা রাগ করেন না তো? রাগ করবেন, আমি একটু অন্য টাইপের মানুষ বাবা। জি, সামনে লোকজন ভালো না হলে আমার এই স্নেহের
আপনাদের ওই সিরাজ, আমাদের কেরালা থাকে বাবা। ও কয়েকদিন ধরে আমার বলছে হুজুরহাটের দিন দেন, হুজুরহাটের দিন দেন, আমার ওখানে মাহফিল করেন। হ্যাঁ, তাই বললাম আচ্ছা ঠিক আছে। 3 তারিখে দিন থাকলো। আল্লাহু আকবার। আমি জানি এলাকায় লোকজন ব্যাপক, আমি তো আসি বাবা, এলাকায় সব জায়গায় তো আসি বাবা, জানেন তো আপনারা। জি, কিন্তু এখানকার লোক যে বাড়িতে বেরোয় না আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আগে জানলে বালিশ আর কম্বল আনতো, ওখানে দিত। জি, আল্লাহু আকবার। কি অবস্থা বাবা, মনে করতে আমরা মরবো না, চিরকাল পর্যন্ত থাকবো বাবা। খুব সাবধান, একদিন মরণ হবে। আল্লাহ নবী সাহাবী কেঁদে কেঁদে বলছে, নবী গো আপনি জানাজা পড়বেন, মাটি দেবেন না। না 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 না, কই চলো চলো, তোমার কোন ঘরে তোমার ছেলে মরে আছে। ও ভাইরা রে, রহমতের নবী গুটি গুটি পাই নিয়ে গেল ওই মৃত্যু ঘরে। বাবা চাদর আগলা করে দেখে একটার গলা কাটা আর একটা শরীর ছিঁড়ে গেছে, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে। ও ভাই, আমার দিনের নবী, রহমতের নবী চাদরটা মুড়ি দিয়ে গো ওই 2 বাচ্চার মাঝখানে বসে আমার নবী মোনাজাত দেয়, আয় আল্লাহ আমি তোমার দোষ আদা করেছি, 2 বাচ্চার গালা দেবো। ইহুদিরা সব শুনেছে, আর যদি আমি গালে না দেই ওরা আমাকে মিথ্যেবাদী বলবে, ওরা বাজে লোক বলবে। আল্লাহ গো এই বাচ্চা দুটোকে তুমি তুলে দাও, আমি নবী ওদের গালে 2টো আগে দেব। ও ভাই, বিশ্ব নবী যখন হাত তুলে দোয়া করে আমার নবীজি গো, আমার নবীর চোখের পানি গড়িয়ে টস টস করে ওই কালো চাদরে পড়তে লাগলো। ও ভাই রে, দিনের নবীর দোয়া, দিনের নবীর মোনাজাত গো আল্লাহ সহ্য করতে পারেন না। কিছুক্ষণ পরে তাকে তাকে ওই কালো চাঁদের ভিতরে 2টো ছেলে নড়ানড়ি করছে রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, 2টো ছেলে নড়ছে। আল্লাহ নবী কি করলেন, 2টো ছেলের নাম ধরে ডাকলো, সঙ্গে সঙ্গে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার দিনের নবীর কোলে বসে গেছে। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? সেই নবীর উম্মত আমি আপনি গো, এই সেই নবীর উম্মত আমি আপনি। একবার ভেবেছি যে মরণের পরে কবরে নবীকে পাবো? জি, একবার চিন্তা করেছি মরণের পরে কবরে পাবো নবীকে? জি, তাই দুঃখ লাগে বাবা, ব্যথা লাগে বাবা। আজকের আমার নবীর মাহফিল ইতস্ততা করলে, বাড়িতে শুয়ে থাকলে দুঃখ লাগে বাবা। তো যাই হোক, সেই নবীকে আপনার ভালোবেসেছে, মরা ছেলে নবী জিন্দা করে কোলে পেয়েছে, তাদের গালে নবী আগে তুলে দিয়েছে, পাগল হয়ে যেত। আলেম ওলামার কিছু খাবে বলে মানুষ চিন্তা করত, বাড়ির পোষা মুরগি জবাই করে আলেমদের খেতে দিত। আর এখন আমরা যা শুরু করেছি বাবা, আমরা যা আরম্ভ করেছি, পোষা মুরগির থেকে এখন ঝেঁটা মারতেছে আমাদের, বেরো এখান থেকে, বুঝতে পেরেছে? ভিটে তুলছে না। আজকের আমরা কত বড় আজকের আলোচক, একটু চিন্তা করতে পারছে? হ্যাঁ, আর এক ঢোল সব সময় বাজাচ্ছে। জি, সব সময় বাজাচ্ছে। আল্লাহু আকবার। এই বাজিয়ে বাজিয়ে বাজার গরম করছে, হবে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ বুঝতে পারছে, ভালো মন্দ জানতে পারছে। জি, এখন এই মাহফিলে যারা বসে আছেন, আমার বশিরের আল্লামা হুজুর কেবলার আওলাদের ওয়াজ শুনেছেন, দাদা পীর হুজুরের আওলাদের ওয়াজ শুনেছেন। জি, এখানে ভাঙা ঢোল বাজানো যাবে না, লোক বুঝতে পেরেছে, জানতে পেরেছে। জি, এই গত রাতের আগের রাতে ছিলাম হাবড়ার কাছে সিংহে বলে একটা জায়গা, আমার ওমর হুজুর ছিলেন আর আমি ছিলাম। এই গত রাতে আগের রাতে কথা বলছি। মানুষ পাগল, হুজুরের একটু ঝাড়ফুঁক নেবে, একটু তাবিজ নেবে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুজুর একটু কখন ফু দেবে, হুজুর একটু কখন একটা তাবিজ দেবে। জি, তা আজকের যদি আমরা বলি ফুরফুরা, বসিরহাট, হ্যাঁ, অন্য আলেমরা যা করছে ওদের লোয়া যাবে না। মানুষ ও খাদ্য খাবে না, মানুষ চেনে। আজকের আমার ওয়াজের বয়স 50 বছর, আমার ওয়াজের বয়স 50 বছর।
এক আধ বছর না বাবা, আমি তো ঘুরে ঘুরে দেখেছি বড় বড় তাবর তাবর আলেমের সঙ্গে আল্লাহ আমার জলসা করিয়েছে। কিন্তু এখন বর্তমানে আমি জলসা একটু কমিয়ে দিচ্ছি বাবা। ওই নাড়ানাড়ি লাগালাগি, এ ভাড়া ও খারাপ, এ খারাপ ও খারাপ, এই করে বাবা নবী ওলিদের কথা বলবো, মানুষের চোখে পানি আসবে, কি ঠিক কিনা বলে? মানুষ একটু কাঁদবে, মানুষ একটু দুঃখ প্রকাশ করবে, সেসব দিন যেন চলে যাচ্ছে বাবা। এই জন্য খুব দুঃখ লাগে। আমি ওয়াজটা করবো কোথায়, শুনবেন কার কাছে? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী ১৫০০ বছর আগে এই কথা বলেছিল বাবা, মসজিদগুলো হবে পাকা, ইমানদার ইমানগুলো হবে কাঁচা, রাস্তাগুলো পাকা হবে, এক একটা বাড়ি হবে সাংসকাতি বাড়ি বাবা, বিরাট বিরাট রংচং করা বাড়ি বাবা, কিন্তু বাড়িতে কোরআন খুঁজে পাওয়া যাবে না। আব্বাজান ভাইজান, এখান থেকে ৪০ বছর আগে কি দেখেছেন? আমার মা চাচিরা ভোরবেলা করে কোরআন পড়তো, আল্লাহর কালাম পড়তো নামাজের পরে। ও ভাইরা রে, যে ঘরে আল্লাহর কোরআন কালাম পড়া হয় ওই ঘরে আল্লাহর রহমত হয়, ওই ঘরে আল্লাহর নিয়ামত হয়, ওই ঘরে আল্লাহ কোনো বিপদ আপদ দেন না। আজকে রে সেসব উঠে গেছে বাবা, সেসব চলছে না। জি, এখন নতুন ফ্যাশনে চলছে। জি, সারা ফোন দেখে দেখে ভোরবেলা ঘুমোচ্ছে। দোয়া করবে কখন, কোরআন শরীফ পড়বে কখন? সেসব দিন চলে গেছে বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের ভাই বলে দিয়ে যাচ্ছি, এদিকে দিকে তাকাবেন না, এদিকে দিকে যাবেন না। বসিরহাট আর ফুরফুরা শরীফের বাবা আহকাম আর কার মেলে চলবেন। আমার দাদা পীর আজকের কত কষ্ট করে এই বাগান উনি লাগিয়ে দিয়ে গেছে। আমার বসিরহাটের পীর কত মাথার ঘাম পায়ে ফেলে এই বাগান ওরা লাগিয়ে দিয়ে গেছে। ও ভাইরা রে, সেই বাগানের ফসল আজকে আমরা ফলাচ্ছি, সেই বাসনে ফলছে, কিন্তু আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ। তাই বলে আব্বাদা খুব হিসাব করে চলবেন, হিসাব করে শুনবেন বাবা, আল্লাহ আপনাদের বরকত নাজাত মুক্তি দিয়ে দেবে। খুব হিসেব আছে বাবা, খুব হিসেব, হ্যাঁ, খুব হিসেব করে চলতে হবে। আমার নবী মাত্র ৬৩টা বছর বেঁচে ছিলেন, চোখের পানিগুলো ফেলেছিলেন উম্মতে মুহাম্মাদির জন্য। ভাইরে, আমার নবী পাক আল্লাহর কাবায় দাঁড়িয়ে যখন তিনি বলে না নামাজ পড়ছে, ওই বেঈমানের দলেরা, কাফির দলেরা পাথর কাঁকর গুলো নিয়ে আমার নবীকে মারতে লাগলো। আমার নবীর শরীর কানা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর রক্তগুলো গল গল করে বেরিয়েছিল, আমার নবী আর চলতে পারেন না। আহ, কি কষ্ট! যে নবী না এলে আসমান জমিন কিছু বানাতেন না, যে নবী না এলে চাঁদ সূরজ কিছু বানাতেন না, যে নবী না এলে লৌহ কলম কিছু বানাতেন না। ওই নবীর জীবনের কত কষ্ট! জি, ওই নবী জীবনে কত কষ্ট করেছে। জি, একটু ভাবলেন? আল্লাহর নবী রক্তগুলো আল্লাহর কাবায় গড়াগড়ি যায়। আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা, যা যা যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুরা তোমার মেরেছে, আমার বন্ধু তো কোনো বদদোয়া করে না, আমার বন্ধু তো হাত দুখানা তুলে বলে না। ও ফেরেশতারা চলে যা, চলে যা, আমার বন্ধু যা বলবে একবার শোন, আমি আল্লাহ তাই করতে রাজি আছি। যা। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল, আল্লাহর মালাকা ফেরেশতারা আমার রাসূলকে জড়িয়ে রক্তগুলো মুছে বলেছিল, নবী গো, একবার মুখে বলুন ওদের কি শাস্তি দেওয়া হবে, আপনি নবী খুশি হবেন। হ্যাঁ, আমাদের যদি কেউ মারে আমরা তার বদলা নেওয়ার চেষ্টা করব, আমাদের যদি কেউ মারে আমরা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আর দয়ার নবীকে মারল, বিশ্ব নবীকে মারল, রহমতের নবীকে মারল, আমার নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আহা, আল্লাহর ফেরেশতা জিবরিল রক্তগুলো মুছিয়ে বাবা কোলে তুলে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না, আপনাকে মার মেরেছে, রক্ত জড়িয়েছে, শুধু একটু অপেক্ষায় আছে আল্লাহ, আপনি যা মুখ দিয়ে বলবেন আল্লাহ তাই কবুল করবে।
কোন নবী কোন নবী, কোন নবী কোন নবী, রহমতের নবী কোন নবী, কোন নবী দয়ার নবী। আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও জিবরিল, আমার নবী যা বলবে শুনে এসো, আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আমার নবী পাক কথা বলতে পারে না, দুটো দাঁত লেগে গেছে, আমার নবী কোনো আওয়াজ দিতে পারে না। জিবরাইল বলছে, নবী গো একটাবার তাকিয়ে দেখেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল। নবী গো একটু তাকিয়ে দেখেন, একটু তাকিয়ে দেখেন, আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। এই কথা বলার পরে আমার নবীজি বাবা মুখের দিকে তাকিয়ে আছে। ও জিবরিল, একটা বার বলো আল্লাহ পাক তোমাকে কেন পাঠালো? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার যে অত্যাচার করেছে, আপনার যে মার মেরেছে, একবার মুখে বলুন কি শাস্তি দিলে খুশি হবে? আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাকের নবী কি বলেছিলেন? আল্লাহ গো একটা কাজ করলে আমি নবী খুশি হব, সেটা অন্য কিছু না, এই কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি। কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী, কত বড় নির্দোষ নবী, কত বড় আল্লাহর দোস্ত। বদদুয়া নেই, উনি দোয়াই করলেন। জি, আজকের আমরা মুসলমান, একটু ভাবিনি সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে যদি আজকের আমি আপনি বাঁচতে পারতাম, আমার আপনার জীবনটা ধন্য হতো, পূর্ণ হতো। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, জি এত সুন্দর আওয়াজ। হ্যাঁ, এক্ষুনি যদি যদুরাটি যদি জমি দখল হয়, চাচার আওয়াজ কি? হ্যাঁ জি, আর আল্লাহর নাম লেচ্ছে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে যে জিকির করেন কালেমা লা ইলাহা, সবাই মুখ খোলেন দিন। আরে এই তো জীবনের শেষ মন্ত্র, এক্ষুনি মরে গেলে কাঁধে করে এই মন্ত্র বলবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি নবীর ভালোবাসার কথা একটা শুনিয়ে যাই। বাবা নবীর মহাব্বত একটু শুনিয়ে যাই। বাবা মৌখিক ভালোবাসা আর অন্তরের ভালোবাসা। ও ভাই রে,
মুখে শুধু নবী 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 করব, কিন্তু অন্তরের ভালোবাসা কে দেবে? জি, যে কজন অন্তত আল্লাহর পাগল এখানে আছে। আমি শুনলাম এখানে একটা কবর খোলা না কি বলছিল, কবরস্থান। হ্যাঁ, এটা ঈদগাহ। হ্যাঁ, ঈদগাহটা সংস্কার হবে, হ্যাঁ কাজ কাম হবে। আমাকে বলছিল আমার স্নেহ সিরাজুল, আমাকে বলছিল হুজুর, ও আমাকে খুব ভালোবাসে, হাড়োয়ায় থাকে তো, জি প্রায় দেখা হয় আল্লাহর রহমতে। ও বলছিল হুজুর ঈদগাহটা সংস্কার করব, তা অনেক পয়সা করি তুলছি এদিক ওদিকে, জি আর যদি একটু মাহফিল দিয়ে যদি আল্লাহর পাগল কিছু দেয় অন্তত কাজে লাগবে। ও বিরাট কষ্ট করে জানেন না, ওই কেরালা থাকে, ওর যারা চেনা পরিচয় তাদের বলে, হ্যাঁ হ্যাঁ বললে তারা কিছু কিছু দেয়। তো মাশাআল্লাহ এটা ঈদের জায়গা, আপনি বছরে দুবার নামাজ পড়বেন বাবা, কত সৌভাগ্য আপনার। আজকের মরে গেলে কালকের কাফন পরে কবরে তুলে দেবে বাবা, সব রেখে। হ্যাঁ, এখানেও জানাজা হয়। হ্যাঁ, আমার ছোট ভাই বলছে এখানে জানাজা হয়, কত খুশির খবর বলুন তো বাবা। আপনি মরে যাবেন, আপনার জানাজাটি এখানে হবে বাবা। জি, এজন্য আজকের আমি আপনার কাছে বলছি বাবা, বেশি না 500 1000 যদি আপনার কাছে থাকে, কম বেশি 100 যদি থাকে, যদি মনে কিছু না করেন আমার হাতটা দিতে পারবেন? পারবেন? মরণের কথা স্মরণ করে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক এই মাহফিলে বসে আছেন, কালকে হয়তো মরণ হবে, কাফন পরে কবরে যেতে হবে, এখানেই তোমার কাল জোহর বাদ জানাজা হবে বাবা, এখানেই তোমার কাল জোহর বাদ জানাজা হবে বাবা, বুঝতে পারছেন তো? এই জন্য বলছি, আমি খোকা ভাই বলছি, আপনাদের ভালোর জন্য বলছি বাবা, আল্লাহর একটা পাগল, আসুন তো দেখি, আসুন এই ঈদগাহের জন্যে আপনারা 200 500 1000 যদি আমার হাতে তুলে দেন, আমি একটু খাস করে দোয়া করবো আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করব। আসুন তো দেখি আল্লাহর পাগল কি আছে, আসুন। আমার ভাই, আমার সোনা, জি দেখে, আমার সোনা, আমার বলতে হচ্ছে না, আমার সোনা বলতে হচ্ছে না। দেখে বলছে হুজুর আমি 10 বস্তা বালি দেব, এর নাম তো দাঁত, এর নাম দাতা বাবা, এর নাম দাতা। সবাই দান করতে পারবে না বাবা, আমার সোনা এসছে দেখেন, আমার সোনা, আল্লাহ আমার সোনা এসছে দেখেন, 200 টাকা, এই 500 টাকা। ও এই দেখেন আমার স্নেহের ছোট ভাই, ওরা দাদা দাদি আব্বা নানা নানি তাদের নামে 500 টাকা দিয়েছে। দেখেন আল্লাহ জোর করছি না তো বাবা, এটা আপনার নিজের পুঁজি বাবা, এই মরে যাবেন তো এই মরণের পুঁজি, এইটা আপনার, এইটা আপনার জীবনের সম্বল। আবার 200 টাকা আমার ছোট ভাই দিয়েছে, জি আর একজন দিয়েছে 200 টাকা, আর একটা আমিনা বলে একটা মহিলা, সে দিয়েছে 100 টাকা। হ্যাঁ 200 টাকা, আচ্ছা মেজো আব্বা 100 টাকা, আর 200 টাকা কবরের জন্য। জি যেহেতু কবরে আছে মৃত্যু, আল্লাহ কবুল করুন। জি একটু জোরে তকবীর দেন তো, নারে তকবীর, একটু সবাই জোরে দেন তো দেখি, নারে তকবীর। আমি হাত জোড় করে বলছি আপনার লস হবে না। আর ছেলে মেয়ের জন্য সব তো রেখে যাচ্ছ বাবা, ওরা কিন্তু তোমার কাল হবে। তুমি যে জমি রেখে যাচ্ছ ভাগ ভাগ করে থানা কোট খাওয়াবে ওরা, এই ওরা থানা কোট খাওয়াবে। এজন্য বলছি বাবা কেন জানাজা হয়, বড় খুশির খবর। জি আসেন আমার বাপ, আহা ছেলে মারা গেছে শোনেন 8 মাস। আয় আল্লাহ রে, মরণ পর্যন্ত বাপের বুকে ব্যথা আল্লাহ গো, আর ছেলের বুকে মাটি দিয়েছে, 200 টাকা দিচ্ছে। আল্লাহ বাপের দোয়া কবুল করে ওনার সন্তানের কবরটা নূর বানিয়ে দি। আমার ভাই দেবে 10 বস্তা বালি, 10 না 12, 10। আয় আল্লাহ রে 10 বস্তা বালি দেবে, নিয়ত করে কবুল করিলেন। আমার ভাইয়ের দানটা মকবুল করুন, আমি দোয়া দিয়ে যাচ্ছি মাবুদ গো ওকে হাজি বানিয়ে দি। এর জোরে তকবীর দেন, নারে তকবীর। ও ভাইরা রে 1 বস্তা করে সিমেন্ট মাটি দিন, 2 বস্তা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, জীবনে আপনার টাকা বেকার হবে না, মরণের পরে বুঝতে পারবেন এই দান আপনার সদকায়ে বাবা জারিয়া হলো।
ছেলে দোয়া করবে না, মেয়ে দোয়া করবে না। ও ভাইরা রে, তোমার সম্পত্তির ভোগ দখল করবে। আপনি যেখানকার দিলেন, এই যে সাদ হবে বাবা, লাশ রাখা জন্য সাদ করবো না। আমি দোয়া দিয়ে যাচ্ছি গো, মরণের পরে এই দানটা আপনার কবর আল্লাহ ঢাকনি দিয়ে দেবে। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তকবীর। আর চিল্লে বলেন দেখি নারায়ে তকবীর। আসেন আসেন। আর কোন পাগল? আয় আল্লাহ রে, গোপনে নাম বলেন, 1000 টাকা দেবেন। আল্লাহ দানটা কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ 1000 টাকা দিচ্ছে আল্লাহ, এই বলে না আপনার ঈদগায় আল্লাহ কবুল করে নিয়ে ওর বাড়িতে আল্লাহ শান্তি দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আমার মা বোনেরা বেটিরা কিছু টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করে নি, ওদের জানমালে বরকত দিন। আয় আল্লাহ, গোলাম খেজুর বাবাজি উনি 2 বস্তা মাটি দেবে নিয়ত করেছেন, ও নিয়তটা পুরা করে দিন। আল্লাহ বুড়া হয়ে গেছে, জানে বোটা কবে খসবে, এই দানের বদলে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওকে হাজি বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তকবীর। বাবা 1 বস্তা করে মাটি দাও না বাবা, সোনা দাও, 1 বস্তা করে মাটি দাও। কি নাম? মুসলিম বাবাজি 200 টাকা দিয়েছে, ছেলে মারা গেছে। আবার উনি বলছে আমি 1 বস্তা মাটি। আল্লাহ গো, সন্তান হারা বাপ বুকটা চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ উনি আবার 1 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, ওর দানটা কবুল করে নিয়ে আল্লাহ কেরাতে কিয়ামতের দিন ওই বেটার সঙ্গে 1 জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন নারায়ে তকবীর। একটা যুবক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তার জানমালে বরকত দিন, হায়াতে রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর কোন পাগল আছেন 1 বস্তা মাটি দেবেন? বলেন বলেন বাবা। আজ কত পয়সা তো কুটুম খায়, ধর্ম কুটুম খায়, কত পয়সা বাবা। জি, একটু আখিরাতের পুঁজি করো, একটু আখিরাতের সম্বল কিছু লাও। হ্যাঁ, এটা তোমার কবরের পুঁজি, আখিরাতের পুঁজি বাবা। দাও, সবাই মিলেমিশে একটু দাও বাবা। আমি দোয়া করছি, আমি খোকা ভাই দোয়া করছি, আল্লাহ দান বিফলে যাবে না। আমি দোয়া করছি আল্লাহ বেকার দেবে না। বলুন দেখি আল্লাহর পাগল কি আছেন আর 1 বস্তা মাটিকে দেবে? বলুন তাড়াতাড়ি বলুন। আমার এই মাহফিলে আল্লাহর একজন পাগলকে দেবেন 1 বস্তা মাটি? একটু বলুন, কথা বলেন। আমি দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনার দানে বরকত দিক, আল্লাহ আপনার মালে বরকত দিক। হ্যাঁ, মেয়েরা হ্যাঁ হ্যাঁ, সেরিনা আব্বার নামে, আচ্ছা সেরিনা আব্বার নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ, আব্বা নেই। দেখেন মেয়েরা মা বাপের কত ভালোবাসে, দেখেন মেয়েরা মা বাপের কত ভালোবাসে। দেখেন আজকের আব্বা নেই, মেয়ে টাকা দিচ্ছে 200 টাকা, 200 টাকা দিচ্ছে। জি, 200 টাকা দিচ্ছে মেয়ে আব্বার নামে। মেয়েরা কত আদরের জিনিস দেখেন। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমার শাহরুখ ভাই 1 বস্তা মাটি দেবে, আল্লাহ কবুল করুন, ওর দানে বরকত দিন। আল্লাহ গো, বাড়িতে শান্তি দিন, আল্লাহ বাড়ির বালা দূর করে দিন, ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাহার আলী ভাই 1 বস্তা মাটি। আয় আল্লাহ রে, বাহার আলী ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন, আল্লাহ বাড়িতে শান্তি দিন। যতদিন বাঁচবে আল্লাহ রোগ শোক যেন দেবেন না। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দিতে পারলে না নারায়ে তকবীর। আমার মা বোনেরা বেটিরা তোমরা একটু নাম লেখাও। আম্মা খাদিজাতুল কোবরা ইসলামের জন্য যা দিয়েছে, কোরআনের জন্য যা দিয়েছে, তোমরা একটু নাম লেখাও, যাতে অন্তত মা খাদিজার সঙ্গে আল্লাহ পাক তোমাদের নাজাত দেয়। কি নাম? আমার রবিউল 500 টাকা নগদ দিচ্ছে। আল্লাহ রে,
স্নেহের রবিউল, আয় আল্লাহ গো এ দানটা আল্লাহ কবুল করিলিন, ওর দানে দানে বরকত দিন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, কিয়ামতের মুসিবতের ময়দানে নূরের টুপি পরিয়ে দিন। হাফিজা একজন মহিলা আমার ছোট বোন 200 টাকা দিয়েছে। আল্লাহ গো হাফিজা দানটা কবুল করে দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর এক বস্তা করে মাটি দেন বাবা, আপনার এটা আখিরাতের পুঁজি, এটা আপনার আখিরাতের পুঁজি বাবা। হ্যাঁ, একটা বস্তা করে মাটি দাও, একটা বস্তা করে মাটি দাও। আমি আপনাদের কাছে চাচ্ছি মরণের পরে বুঝতে পারবেন কেন দেইনি আমরা, কেন দেইনি। খোকা ভাই বলছিল আমরা কেন দেইনি, তখন বুঝতে পারবেন, তখন জানতে পারবেন। জি আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের দানে বরকত দিক বাবা। একটু দেন, একটু আসেন। হ্যাঁ, আজকের বড় ঝুঁকি নিয়েছে ছেলেরা, এই ঈদগাহের ঝুঁকি নিয়েছে। হ্যাঁ, আমার আব্দুল্লাহ বাবাজি এক বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আল্লাহ গো আব্দুল্লাহ বাবাজি হায়াত দারাজ করুন। আয় আল্লাহ রে কোন বালা মুসিবত যেন আল্লাহ দেবেন না, ওর বাড়ি যেন বিপদ আবার দেবেন না। দানের বদলে সংসার আল্লাহ শান্তি দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আসুন, আল্লাহর পাগল আর কি আছেন বলুন, আল্লাহর পাগল কি আছেন বাবা? এক বস্তা করে মাটি দেন, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে বাবা। দেন, আল্লাহ বরকত দেবে। এটা আপনাদের